তো হ্যালো ফ্রেন্ডস, সকলে আশা করি খুব ভালো আছো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করেছি। আর দেখতে পাচ্ছ একটা রেস্টুরেন্টে চলে এসেছি তো লাঞ্চ করতে। আর আজকে হচ্ছে উইকেন্ড, আর উইকেন্ড মানে তো অবশ্যই ঘরে বসে থাকা যায় না, বেরোতেই হবে। তো ঘুরতে বেরিয়ে পড়েছি। কোথায় যাব কি যাব সেরকম প্ল্যান করিনি, তবে দেখাচ্ছি তোমাদেরকে কোথায় যাওয়া যায়। তো চলো আগে তো খেয়ে নিই, জোর খিদে পেয়েছে। আর খেটে নিয়ে বাইরে বেরোলাম। পান খেতে দাঁড়িয়েছিলাম এখানটা একটুখানি। তো পান নিলাম, এখানে একটা পানের দোকান খুব ভালো আছে আমাদের ঘরের কাছেই। আর রাত 12টা অবধি ওরা খোলা থাকে, জানো তো দোকানটা। তো বেশ সুবিধা। তো এই দেখো এই ছোট্ট পাড়া গুমটি দোকানটা। তো যাই হোক, পানটা নিয়ে তারপরে ভাবছি একটা চকলেটের দোকানে যাব, যেটার নাম চকো ওয়ার্ল্ড। ওটা হচ্ছে জয়নগর লোকেশনে। তো এই দেখো চলে এসেছি বাসে করে চকো ওয়ার্ল্ডে। এই হচ্ছে চকলেটের দোকানটা, খুব ছোট কিন্তু কালেকশন ভ্যারাইটি। তো যাই হোক, ওখানে তো ভিডিও নিতে দেয়নি, তাই ভিডিওতে দেখাতে পারিনি তোমাদের দোকানের ভেতরটা। তবে চকলেটস কিনেছি, কী কী কিনেছি ভিডিওর শেষে তোমাদেরকে সব দেখাবো। আর এই দেখো, এটা দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তিগুলো, এবং তাদের চরণেরও মানে ছবি আছে। খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো আছে। তো এটা এসছি তোমার সপনা বুক হাউস বলে একটা দোকান আছে, সপনা বুক হাউস ব্যাঙ্গালোরে। তো তার ওই জয়নগরেই। তো সেইখানে এসছি। তো আমি প্রথমে ভাবলাম অতটা হয়তো মানে কতই বা বড় হবে, আর হয়তো মোটামুটি। এখানে দেখো কত ঠাকুরের কি সুন্দর, গণেশের মূর্তিগুলো, বিভিন্ন ঠাকুরের মূর্তিগুলো। তো শিব ঠাকুরের ইয়েটা কি কিউট, মানে কার্টুন ফরম্যাটে খুব কিউট লাগছিল দেখতে। তো আমি দেখছিলাম অবাক হয়ে, এত রকমের আছে ভ্যারাইটিস। আর এইটা দেখো গণেশের কি সুন্দর তবলা বাজাচ্ছেন, কি দারুণ লাগছে। আর দুপাশে, এক পাশে বাহন হারমোনিয়াম বাজাচ্ছেন, আর এক পাশে এমনি হয়তো করতালি দিচ্ছেন। আর এইখানে দেখো কত রকমের মূর্তি, কি সুন্দর সুন্দর, খুব কিউট কিউট। তবে নিজেদের বাড়ি হলে পরে অবশ্যই এখান থেকে কয়েকটা নিয়ে যাব, খুব সুন্দর। তো হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছিলাম, সপনা বুক হাউস মানে মেনলি বইয়ের দোকান। তো আমি ভাবলাম কত আর বড় হবে, ঠিক আছে দেখে আসি, একটু ঘুরে আসি। তারপরে দেখলাম টোটাল 4টে তলা। তো আর অনেক রকম জিনিস, সেই দেখো তোমাদেরকে এখন দেখাচ্ছি কত রকমের জিনিস আছে, সব কিছু আছে। ঠাকুরের মূর্তি বলো, লাইট বলো, ব্যাগস এখানে দেখতে পাচ্ছ, অনেক রকম ব্যাগের কালেকশন, মানে অনেক কিছু আছে। আর এই দেখো এখানে স্লিং ব্যাগস আছে। তবে আমি একটা স্লিং ব্যাগ নিয়েছি। কোনটা নিয়েছি তোমাদেরকে পরে দেখাবো। তো এখানে অনেক রকম ব্যাগ পাওয়া যাচ্ছিলো, আর দেখে বেশ পছন্দ হচ্ছিলো। রীতিমতো কনফিউজড হয়ে গেছিলাম আমি যে কোনটা ছেড়ে কোনটা নেব। তো বেশ ভালো লাগছিলো দেখছিলাম। তো এই দেখো কত রকম কালেকশন, কত রকম প্রিন্টের, বিভিন্ন ধরনের কালারের পাবে। তো আমি ব্যাগসই অনেকক্ষণ ধরে দেখলাম, যে স্লিং ব্যাগ আমার একটা নেওয়ার ইচ্ছা ছিল। তো বিভিন্ন রকমের, এটাও এক ধরনের মানে লম্বা টাইপের একটু স্লিং ব্যাগটা, ফোন টোন নিয়ে যাওয়ার জন্য ভালো। আর বেসিক তুমি এক দুটো মেকআপের প্রোডাক্টও মানে রাখতেই পারো। তো আমি একটু চওড়া টাইপের দেখছিলাম স্লিং ব্যাগ। আর এই দিকে এত এত জিনিস, ঘর সাজানোর খুব সুন্দর জিনিস। তো এই হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে আর্টিফিশিয়াল মানে ওই গিফট দেওয়ার মতো, গিফটেরও কত রকম জিনিস আছে, মানে অনেকগুলো অপশানস আছে গিফট দেওয়ার মতো কাউকে, শো পিস বলো বা যে কোনো গিফটের প্রচুর আইটেমস আছে। তো আমি দুদিকটা তোমাদেরকে একটু দেখাই, এত সুন্দর লাগছে না আমার দেখতে। প্রত্যেকটা রোতে গিয়ে গিয়ে আমি দেখছিলাম জিনিসগুলো। আর এইগুলো বেশ কিউট র্যাবিট তো পাওয়া যাচ্ছিলো। এখানে অনেক রকম শো পিস আছে, বিভিন্ন ধরনের মজাদার। এখানে একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স রাখা আছে, কেউ ঘর সাজানোর জন্য তোমরা অনেকেই হয়তো ইউজ করে থাকতে পারো। তো এই দেখো শো পিসগুলো জাস্ট দারুণ, খুব সুন্দর লাগছে। আর হ্যাঁ, সফট টয়েস ছিল অবশ্যই একটা সেকশনে। তো দেখাবো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে 4টে তলায়। আর এখন তো আপাতত ফার্স্ট ফ্লোরটাতেই ঘুরছি। তো এই দেখো মানে দোকানটা মোটামুটি দেখো কতটা বড়, বিশাল বড় দোকানটা। তো এই জায়গাটা থেকেই, এই সেকশনটা থেকেই আমি একটা স্লিং ব্যাগ চুজ করছিলাম। তো দেখছিলাম কোনটা ভালো লাগবে, আর পরে পরে আমি বরকে দেখাচ্ছিলাম, দেখো তো তুমি চুজ করে বলো কোনটা। মানে আমি না কিছু একটা কিনতে গেলে ফ্রেন্ডস, মানে দোকানে যাই ঠিকই, অনেকগুলো বার করতে বলি,
ফলে কি হয়, শেষে আমিই কনফিউজড হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা নেব। তখন এবার যে আমার সাথে দরকারি কাউকে যাওয়ার, তাদেরকে আমি জিজ্ঞেস করতে থাকি, বা তাকে জিজ্ঞেস করতে, বর এখন আছে তো বরকেই জিজ্ঞেস করতে থাকি। তো আগে তো বাবা মাকে জিজ্ঞেস করতাম যে কোনটা নেব বলো, কোনটাতে আমাকে বেস্ট লাগছে। তো আমি এক একটা করে প্রত্যেকটা পরে পরে দেখছিলাম আর জিজ্ঞেস করছিলাম, দেখো কোনটাতে সবথেকে বেস্ট লাগছে সেটাই নেব। তো এই রকম করতে করতে, আর ওদিকটাতে দূরে তো ক্যাশ কাউন্টার আছে, বেশ ভালো। ও অনেক সুন্দর সুন্দর কি চেনও পাওয়া যাচ্ছে। এইগুলো দেখো, লাফিং বুদ্ধা কি কিউট মাথা নাড়াচ্ছে আর মানে দারুণ লাগছে আর কি। তো খুব কিউট, ছোট্টও আছে বড়ও আছে। আর এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসগুলো, কি সুন্দর, খুব সুন্দর, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর আর রিজনেবল প্রাইসেই আছে। তো তোমরা যারা ব্যাঙ্গালোরে আমার মতো প্রবাসী বাঙালি বা এমনিও যারা আছো, যারা থাকো, তো এই মানে জয়নগরের ব্রাঞ্চটাতে অবশ্যই ভিজিট করতে পারো, প্রচুর জিনিস পাবে আর ঠিকঠাক রেটে পাবে। তো সেই হচ্ছে ব্যাপার। এই দেখো, এইটা আমি বরকে দেখালাম, দেখো দেখো ওয়াইফের নামে কি সুন্দর সুন্দর লিখেছে, সার্টিফিকেট দিয়েছে নিজের ওয়াইফকে, দেখো। মানে এরকম সার্টিফিকেটও পাওয়া যাচ্ছিলো যে ওয়াইফকে দেওয়ার জন্য গিফট হিসাবে। তো আমি ওকে বলছিলাম যে তুমি আমাকে দেবে কিন্তু নিজেকে নিজেই বলছিলাম যে আমাকে দেবে বেস্ট ওয়াইফের সার্টিফিকেট। তোমার বর বলে হ্যাঁ হ্যাঁ দেবো, অবশ্যই দেবো। যাই হোক, তো এই সব আর কি, অনেক কিছু হাজব্যান্ড ওয়াইফ অনেক রকমই এখানে লেখা ছিল, সার্টিফিকেট, ঘড়ি ছিল বিভিন্ন ধরনের। আর ফটো ফ্রেম তো ভরে ভরে, এই দেখো এইগুলো দেখতে পাচ্ছ কত ধরনের ফটো ফ্রেম, ইভেন লাইট দেওয়া ফটো ফ্রেমও আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, যে এই দেখো লাইটওয়ালা ফটো ফ্রেম, অ্যান্ড এটা মানে ঘুরতেও থাকে, এক জায়গায় স্টেবল নয়, রাউন্ড মানে গোল হয়ে পুরো ঘুরবে আর কি, খুব সুন্দর দেখতে, দারুণ লাগলো এই জিনিসটা। তো এই পাশে কি আছে দেখি, এই পাশে প্রচুর প্রচুর ফ্লাওয়ার ভাস আছে, বাবরে খুব সুন্দর ভাসগুলো। তো আর এই পাশে ওই ছোট ব্যাগ, মেকআপ ছোটো ছোটো মেকআপের প্রোডাক্টস রাখার জন্য সেই ছোট্ট ব্যাগগুলো, বা আয়না মিররওয়ালা ব্যাগ ওরকম পাওয়া যায়, সেই জিনিসগুলোই পাওয়া যাচ্ছিলো। আর দোকানটাতে তো তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ভিড় আছে, কিছুটা উইকেন্ড তো অনেকেই চলে আসবে, সন্ধেবেলা আরও বেশি আসবে। আমরা তো এখন দুপুরের দিকে মানে গেছি, তো সেই জন্য তারই মধ্যে একটু কম ভিড়টা। তো এখানে বাচ্চাদের জন্য অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে। তারপর এদিকে আর কি আছে দেখা যাক, এদিকে সবই, এইগুলো সবই তো বাচ্চাদের জন্য, সেই স্টিকার্স এক গাদা, আমরা তো খুব ইউজ করতাম বলো ফ্রেন্ডস। তোমাদেরও মনে থাকবে ছোটোবেলায় কত রকম স্টিকার নেওয়ার, কত মানে আমাদের শখ ছিল যে এই স্পাইডারম্যানের দরকার, আবার ডোনাল্ড ডাকের দরকার, আবার এর দরকার, টম অ্যান্ড জেরির দরকার, কত ধরনের। তো স্টিকার্স নিতাম, আর সেই মলাটে মানে খাতার বা বইয়ের মলাটের ওপর কভারের ওপর চেটাতাম, কি ভালো লাগতো বলো, প্রিন্সেসের, তো দারুণ লাগতো। তো সেইগুলো মনে পড়ে গেল দেখলাম। আর এখানে কিছু মুখরোচক খাবার আছে, মানে টুকটাক, তো বিস্কিটস বা ওই গুলি টাইপের মুখরোচক, যেটা খাবারের পরে আমরা খেয়ে থাকি, তো সেরকমও আছে। আর এদিকে পেন, বাবরে পেনের শখ তো আমাদের সকলেরই, মানে অনেকেরই থেকে থাকবে বলো, ছোটোবেলায় পেনের শখ, জেল পেন, ফাউন্টেন পেন, কত ধরনের পেন, এখন তো আর পেনের ইউজই চলে গেছে। তো আমি ওগুলো দেখছিলাম, কত ধরনের নতুন নতুন রকমের পেন। আর এই পেনটা দেখো কি সুন্দর, উডেন টাইপের, কাঠে, বেশ ভালো কালারফুল, তো দেখতে বেশ সুন্দর লাগছিলো। আর এত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে সেইগুলো, সেই জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে। তো চলো, এই হলো। এরপর এখানের স্লিং ব্যাগগুলো দেখছিলাম, এইগুলো কি বলো তো, কাপড়ের নয়, মানে আমি যেটা নিয়েছি সেটা কাপড়ের নয়, এইগুলো হচ্ছে মানে সেগুলো, সরি, আমি যেটা নিয়েছি সেটা কাপড়েরই, কিন্তু এই ব্যাগগুলো কি বলো তো, এইগুলো প্লাস্টিক, ওপরটা কাপড়ের নয়, তো এমনি ধুতে সুবিধা, কি ধুলে পরে ফট করে শুকিয়ে যাবে, মানে ওর তো আর ভিজবে না পুরোটা, জল ঝরিয়ে যাবে, তো এগুলো সুবিধা। কিন্তু আমি দেখছিলাম, তবে খুব একটা ভালো লাগছে, মানে খুব একটা সোবার লাগলো না আমার, স্পেশালি ওই কাপড়েরগুলো একটু বেশি সোবার লাগছিলো, এগুলো একটু ফাঙ্কি টাইপস, একটু বেশি ফাঙ্কি টাইপস, তো ওরকম কেউ চাইলে পারে নিতে পারো, অনেক রকম ডিজাইনের ছিল, বিভিন্ন ধরনের। এই দেখো এখানে একটা
লাইট কি সুন্দর জ্বলছে গণেশ ঠাকুরের ইয়েতে, তো লাইট জ্বলছে, খুব সুন্দর অনেক জিনিস আছে। তো এর ওপরে ফ্লোরে চলে যাই, চলো দেখি ওপরে কি আছে। নিচটাই ঘুরতে আমার এত সময় লেগে গেল, তারপরে আমরা পুরো সাপনা বুক হাউস প্রায় আমাদের 2 ঘন্টা লেগে গেছিলো, পুরোটা ঘুরে 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 জিনিসপত্র দেখতে দেখতেই 2 ঘন্টা লেগে যায়, এত সুন্দর সুন্দর জিনিসপত্র, অবাক লাগছিল। তো চলো ওপরে চলে যাই, ওপরে গিয়ে দেখি কি আছে। তো এই দেখো ওপরে চলে এলাম। বাহ, ওপরটাও বেশ সুন্দর আর অনেকটা বড় এরিয়া নিয়ে। তো এখানে দেখছি কি কি পাওয়া যায় মোটামুটি। তো এই দেখো এখানে বটলের সেকশন, পুরো জলের বোতল আর টিফিন বক্সও ছিল, আর লাইটসও কিছু কিছু আছে, মানে টেবিল ল্যাম্প টাইপের। তো তোমরা তো আমার আইকিয়ার ব্লগটা নিশ্চয়ই এর আগে দেখেছো, ওখান থেকে একটা টেবিল ল্যাম্প কিনেছিলাম। তো অতএব আমার আরেকটা জিনিস কেনার ছিল, মানে ইনফ্যাক্ট আমার নয়, আমার বরের জন্য। তো একটা টেবিল ফ্যান বলতে কীরকম বলো তো, মানে ওই বড় টেবিল ফ্যানগুলো নয়, মানে একদম ছোট্ট সেই কার্টুন টাইপের ফ্যানগুলো, বাচ্চাদের যেরকম ফ্যান হয় সেই সেই ছোট্ট পাড়া ফ্যান। তো ওই কম্পিউটার টেবিলে রেখে আর কি, ওইখানটা খুব গরম হয়ে যায় ল্যাপটপ চলে বলে, তাহলে ওখানে একটা ফ্যান রাখতে পারো তুমি, তো হাওয়া দেবে ওখানটা একটুখানি, মানে ওই গুমোট হয়ে থাকবে না, তো গরম হয়ে থাকে ওই জায়গাটা, ওরকম হবে না। তো যাই হোক ওরকম দেখছিলাম যদি কোথাও পাওয়া যায়, তো ঘুরে ঘুরে দেখি। তো অনেক রকম জিনিস আছে এখানে, আর হ্যাঁ সেই ফ্যানগুলো পেয়ে গেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি তো সফট টয়েজের ওখানেই দাঁড়িয়ে পড়লাম, সফট টয়েজগুলো এত ভালো লাগছিল। আর এই দেখো একটা কুকুরের সফট টয়, দারুণ কি কিউট দেখতে, খুবই মিষ্টি। তা প্রত্যেকটা মানে দেখছিলাম, আমার কাছে আছে সফট টয়েস টেডি বিয়ারের, তো একটা কুকুরেরটা, ডগিরটা খুব কিউট লাগছিল। তো যাই হোক ওকে নিয়ে একটু আদর টাদর করলাম, নাড়াঘাটা করলাম, আর রেখে দিলাম, আর নিয়ে এখন। তো কারণ কি বলো তো, নিজের যখন বাড়ি হবে তখন আবার শিফটিং করতে না, মানে দুনিয়ার ঝামেলা হয়, এত জিনিস তখন মানে কেনার সময়তে হুঁশই থাকে না, আমরা চটাচট কিনে নিই, তারপরে বাড়ি মানে শিফট করতে না অবস্থা খারাপ। তো আমি দেখলাম না বাবা, যত জিনিস কম কেনা হয় তত ভালো, এখন আর আপাতত কিনবো না, নিজের বাড়ি হয়ে গেলে তখন তো অবশ্যই কেনা হবে। আর এই দেখো তোমাদেরকে যেই ফ্যানগুলো বলছিলাম, সেই ফ্যানগুলো এখানে পাওয়া যাচ্ছে। তবে কি বলো তো, এই যেগুলো ডিসপ্লেতে রাখা আছে না, কিছু কিছু ফ্যান তার মধ্যে মানে আলাদা করে পিস নেই, ওই পিসটাই ডিসপ্লে পিসটাই, তো ডিসপ্লে পিসটা কেন নেবো বলো, পুরো টাকা দিয়ে। তো আমরা তখন দেখছিলাম যে কোনো যদি এক্সট্রা যার পিস আছে সেরকম নেব, আর কার হাওয়াটা একটু বেশি ভালো, বেশ স্পিডে চলছে বা হাওয়া চলাচলটা ভালো আছে, তো সেরকম দেখছিলাম এখানে কত কি দাম নিয়ে। তো একটা নিয়েছি, এবার তার কি দাম বা কোনটা নিয়েছি তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলো এমনি ফ্যানগুলো, বেশ খুবই কাজের। আর এই পাশে দেখি চলো কি আছে। তো চলো ফ্রেন্ডস, আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি, এরপর সেকেন্ড পার্টটা আসবে, সেকেন্ড পার্টে সব কিছু তোমাদের দেখাবো।